পাখির ডাক, কুয়াশায় ঢাকা চারদিক। রাফি চাদর মুড়ি দিয়ে বিছানা থেকে উঠছে। আজকে তো খুব ঠান্ডা, জানালাটা পুরো সাদা। আহ, কি ঠান্ডা! মা! কি হলো বাবা? মা, বাইরে এত ধোয়ার মতো কেন দেখা যাচ্ছে? ওটা ধোয়া না রে, কুয়াশা। শীতের সকালে চারদিকে এমনই হয়। এসো, গরম পানি দিয়ে মুখ ধুয়ে নাও, পিঠে রেডি। পিঠা? তাহলে তো শীতের সকাল মজা। উঠোনে চুলায় আগুন জ্বলছে। নানি ভাপা পিঠে বানাচ্ছেন। চারদিকে ধোঁয়া ও গরমের আরামদায়ক অনুভূতি। রাফি, এদিকে আয় বাপু। শীতের সকালে গরমের পাশে দাঁড়ালে শরীর গরম থাকে। নানি, আপনার হাত এত গরম আর আমার হাত বরফের মতো। তুমি তো খুব ভোরে ওঠোনি, শীতে বেশি ঘুম পায়। এই নাও ভাপা পিঠে, গরম গরম খেয়ে নাও। নানি, আপনি সেরা। আজকে বন্ধুদের বলবো আমি সবচেয়ে সুস্বাদু পিঠে খেয়েছি। এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছো নাকি ইন্ডিয়া থেকে দেখছো? যদি বাংলাদেশ থেকে দেখো তাহলে লাইক করো, আর যদি ইন্ডিয়া থেকে দেখো তাহলে কমেন্ট করো। এই রাফি, এখানেই। আরে, তোমরা সবাই আগেই রওনা দিয়েছ? আমরা ভাবছিলাম তুমি হয়তো কম্বল মুড়িয়ে এখনো ঘুমাচ্ছ। না রে, নানির পিঠা খেতে খেতে দেরি হয়ে গেছে। অবশ্যই, নানি তো অনেক বানায়। দেখো দেখো, নিঃশ্বাস ছাড়লে ধোঁয়ার মতো লাগে। তাকাও, সুমি এখন ড্রাগন হয়ে গেছে। সত্যি, মনে হয় পুরো পৃথিবী যেন কম্বল মুড়ি দিয়ে আছে। ওয়াও, গাছের পাতার উপর ছোট ছোট পানি জমে আছে, যেন রূপার দানা। দূর প্রতিযোগিতা হবে, কুয়াশায় কে আগে হারিয়ে যায় দেখি। হারিয়ে গেলে তোমাকেই খুঁজতে হবে। শীতের সকাল মানে কুয়াশা, পিঠা, কম্বল আর বন্ধুদের মজা। প্রকৃতিটা কি সুন্দর না? মনে হয় যেন শীতের সকাল একটা জাদুর মতো। ঠিক। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো।